হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সাঁতারডিক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে জমির দলিল বড় না খতিয়ান বড়। তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর জন্য প্রথমে যাই খতিয়ান সম্পর্কে। তো খতিয়ান হচ্ছে জমির স্বত্বলিপি, এক কথায় বলতে গেলে। যা এই খতিয়ান হচ্ছে সরকারি দলিল, অর্থাৎ সরকার এই খতিয়ানের মাধ্যমে জানতে পারে জমির আসল মালিককে, জমির প্রকৃতি বা জমির শ্রেণী কি, জমির পরিমাণ কত রয়েছে এবং জমিতে কত টাকার খাজনা লাগবে। সরকার এই নানা দিক একটি খতিয়ানের মাধ্যমে জানতে পারে। আর এই খতিয়ান আমাদের দেশে 4 ধরনের হয়ে থাকে, যেমন সিএস খতিয়ান, আরএস খতিয়ান, কেবি খতিয়ান এবং এলআর খতিয়ান। যার মধ্যে সিএস খতিয়ান হচ্ছে সর্বপ্রথম রেকর্ডীয় জরিপ খতিয়ান, যা ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ডীয় জরিপ খতিয়ান। যা এই সিএস এর পুরো নাম হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে, যা 1828 সালে শুরু হয়ে 1940 সাল পর্যন্ত এই রেকর্ডীয় জরিপের কাজ শেষ হয়। এবং এই সিএস জরিপের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই জরিপের মাধ্যমে সর্বপ্রথম এলাকা অনুযায়ী মৌজার নাম এবং যে প্লট নম্বর বা দাগ নম্বরগুলো বর্তমানে রয়েছে সেইগুলো কিন্তু সর্বপ্রথম এই সিএস জরিপের মাধ্যমে যে নাম্বারগুলো সর্বপ্রথম দেওয়া হয়েছিল। এবং তার পাশাপাশি যে মৌজা ম্যাপগুলো আমরা কিন্তু পেয়ে থাকি বর্তমানে, সেই মৌজা ম্যাপগুলো সর্বপ্রথম সিএস রেকর্ড বা সিএস জরিপের মাধ্যমে হয়েছে, যা হচ্ছে স্বাধীন ভারতের পূর্বে সর্বপ্রথম রেকর্ডীয় জরিপ খতিয়ান। তারপর সিএস এর পরে আসে আরএস খতিয়ান, এবং এই আরএস এর পুরো নাম হচ্ছে রেভিশনাল সেটেলমেন্ট। আর এই আরএস জরিপের মূল বৈশিষ্ট্য হচ্ছে সিএস জরিপের ভুলগুলোকে সংশোধন করে এই আরএস খতিয়ানের মাধ্যমে। আর এই আরএস খতিয়ানকে অনেকে মাদার কপি বা 62 রেকর্ডও বলে থাকেন। তারপর আরএস জরিপের পরে আসে কেবি জরিপ। আর এই কেবি জরিপের মূল বৈশিষ্ট্য হচ্ছে যা আমরা বর্তমানে যে মন্তব্যর ঘরে অনুমতি দং, বর্গা দং, জোর দং, এই যে মন্তব্য ঘরে এই যে দংগুলো থাকে, সেইগুলো কিন্তু এই কেবি জরিপের মাধ্যমে দেওয়া হয়েছিল। আর এই কেবি জরিপ বা এই কেবি মাপ হচ্ছে আমাদের সর্বশেষ যে জরিপের মাধ্যমে জমিগুলোতে গিয়ে যে আধিকারিকগণ রেকর্ড দিতেন, সেটা হচ্ছে সর্বশেষ। অর্থাৎ কেবি মাপ বা কেবি জরিপে জমিগুলোতে যে যেমন ভাবে পজিশন থাকতো সে অনুযায়ী দখল বা রেকর্ডে সেই অনুযায়ী নামগুলো কিন্তু দেওয়া হতো। তারপরে কেবির পরে আসে এলআর রেকর্ড। অর্থাৎ বর্তমানে আমরা জমি জায়গায় যেসব কাজগুলো করে থাকি, অর্থাৎ মিউটেশন শুরু করে যে পর্চা বা যে জায়গার তথ্যগুলো বের করি, সেগুলো হচ্ছে এলআর রেকর্ড, অর্থাৎ ল্যান্ড রেফারেন্স পুরো নাম। যে কপিগুলো কিন্তু আমরা বর্তমানে অনলাইনের মাধ্যমে পেয়ে থাকি, সেগুলো হচ্ছে এলআর রেকর্ড, যেটাকে অনেকে অনলাইন ডিজিটাল পর্চা বা খতিয়ানও বলে থাকেন। অর্থাৎ এলআর রেকর্ডের পূর্বে যে 3টি আমাদের খতিয়ান বা যে রেকর্ডগুলো ছিল সিএস, আরএস, কেবি, এইগুলো প্রত্যেকটিতে আপনার জমিতে গিয়ে জমিতে যে যেমন ভাবে পজিশন থাকে সে অনুযায়ী কিন্তু রেকর্ড দেওয়া হতো। কিন্তু বর্তমানে এলআর রেকর্ড বা এলআর খতিয়ানগুলো যেটা আমরা পেয়ে থাকি, সেটা কিন্তু আপনার ডকুমেন্টসের ভিত্তি করে সে রেকর্ডগুলো দিয়ে থাকেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো যদি ডকুমেন্টসের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে বা অফিসার বা আধিকারিকদের যদি কোনো সন্দেহ থাকে, তাহলে হয়তো সরজমিন তদন্ত করে থাকেন। না হয় আপনার ডকুমেন্টসের ভিত্তি করে আপনাকে রেকর্ড বর্তমানে কিন্তু দিয়ে থাকে। অন দ্য ফিল্ড আপনার জমিতে গিয়ে আপনাকে রেকর্ড দিতেন। তো তাই কেবি হচ্ছে সর্বশেষ অন দ্য ফিল্ড যে রেকর্ড সেটা। তো বর্তমান খতিয়ানের এবং পূর্বের 3টি খতিয়ানের মূল বৈশিষ্ট্য বা মূল পার্থক্য হচ্ছে এটাই, যে বর্তমানে ডকুমেন্টসের ভিত্তি করে আমরাকে রেকর্ড দিয়ে থাকেন, পূর্বে কিন্তু জমিতে গিয়ে দখল অনুযায়ী আমরাকে কিন্তু রেকর্ড বা খতিয়ান দিতেন, যেটা কিন্তু কেবি খতিয়ানে সর্বশেষ ছিল। অর্থাৎ কেবি জরিপ বা কেবি মাপেই এই যে মন্তব্য ঘরে যে বর্গা দং, জোর দং, অনুমতি দং যেগুলো হয়েছে, সেগুলো কেবি মাপেতে কিন্তু দেওয়া হয়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত বর্তমানে সেই মন্তব্যগুলো কিন্তু আমরা পেয়ে থাকি, বা সেই দাগের তথ্যে বা পর্চাতে সেই মন্তব্যগুলো কিন্তু রয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত আমরা জানলাম খতিয়ান সম্পর্কে। এরপর জানবো দলিল। তো দেখুন, দলিল হচ্ছে জমির একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। অর্থাৎ আপনি যদি কোনো জমি হস্তান্তর বা ক্রয় করে থাকেন, তাহলে আপনার সেই দলিলের মাধ্যমে আপনি সেই জমির মালিকানা সত্ত্ব প্রমাণ করতে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই আপনার যে দলিলটি সেটা বৈধ দলিল হতে হবে, অর্থাৎ দাতা গ্রহীতার নাম সঠিক থাকতে হবে। দলিলের যে তফসিল, সেটাতে যে জমির শ্রেণী দেওয়া থাকে, জমির যে খতিয়ান নম্বর, যে প্লট নম্বর বা জমির যে পরিমাণ, সেগুলো কিন্তু আপনার সঠিক থাকতে হবে। এবং তার পাশাপাশি দলিলের মধ্যে যে চৌহদ্দি থাকে,
অর্থাৎ যে জমিটি আপনি ক্রয় করেছেন সেই জমির চারপাশে কে কে রয়েছে সেগুলো কিন্তু আপনার সেই দলিলে সঠিকভাবে থাকতে হবে। এবং এই দলিল নানা প্রকারের হয়ে থাকে, যেমন কবলা দলিল, দান বা হেবা দলিল, বিনিময় দলিল, বন্টননামা দলিল, এই ধরনের আরো অনেক প্রকারের দলিল রয়েছে। তো এই পর্যন্ত আপনাকে জানালাম দলিল এবং খতিয়ান সম্পর্কে। এরপর জানবো দলিল বড় না খতিয়ান বড়। তো ধরুন একটি জমি আপনার পূর্বপুরুষ থেকে আপনি চাষবাস বা ভোগ দখল করে আসছেন, অর্থাৎ সিএসে আপনাদের দাদুর বাবার নাম রয়েছিল, আরএসে আপনার দাদুর নাম রয়েছে, কেবিতে আপনার বাবার নাম ছিল এবং বর্তমানে এলআরে আপনার নাম রয়েছে। তো এই ক্ষেত্রে আপনার সেই জমিটি মালিকানা প্রমাণের ক্ষেত্রে আপনার খতিয়ানটাই কিন্তু বড়। এখানে কিন্তু আপনাদের দলিলের কোনো প্রশ্নই আসে না, যেহেতু আপনার সে জমিটি পূর্বপুরুষের জমি, অর্থাৎ সিএস থেকে বর্তমান এলআর পর্যন্ত আপনার সে জমিটি ভোগ দখল করে আসছেন। তাহলে হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই আপনার কোনো সমস্যার ক্ষেত্রে বা সে জমি মালিকানা প্রমাণ করতে গেলে সিএস, আরএস, কেবি এবং এলআর এই তিনটি যে রেকর্ডীয় জরিপ খতিয়ান রয়েছে প্রত্যেকটির কিন্তু গুরুত্ব রয়েছে। অর্থাৎ সিএসে আপনার দাদুর বাবার নাম রয়েছিল, আরএসে আপনার দাদুর নাম রয়েছে, কেবিতে আপনার বাবার নাম রয়েছে এবং বর্তমান এলআর রেকর্ডে আপনার নাম রয়েছে। তাহলে এই সিএস থেকে এলআর পর্যন্ত যে চেনটি রয়েছে সেই চেনের যে খতিয়ান সূত্র বা যে খতিয়ান সেটা কিন্তু আপনার অবশ্যই আপনার কাছে থাকতে হবে। তো এই ধরনের জমির ক্ষেত্রে খতিয়ানই বড়, এখানে কিন্তু দলিলের কোনো প্রশ্ন থাকে না। আর যদি আপনি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো জমি যদি ক্রয় করে থাকেন আর আপনি সেই জমিটি যদি রেকর্ড বা মিউটেশন এখনো পর্যন্ত না করে থাকেন, তাহলে রেকর্ডটি থাকবে যে ব্যক্তির কাছ থেকে আপনারা জমিটি ক্রয় করেছেন সেই ব্যক্তির নামে রেকর্ড থাকবে আর আপনার কাছে থাকবে দলিল। তাহলে এখানে সেই জমির যে মালিকানা প্রমাণের ক্ষেত্রে এখানে কিন্তু দলিলটি বড় হবে। আর এখানে যদি ধরুন আপনার বাবা অর্থাৎ কেবি মাপে অর্থাৎ কেবি খতিয়ান অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে আপনাদের সেই জমিটি যদি বিক্রি করে থাকেন, তাহলে বর্তমানে সেই জমিটি যদি আপনি দাবি করেন তাহলে কিন্তু এখানে আপনার যে খতিয়ান সেটা কিন্তু বড় হবে না, সেটা যে ব্যক্তিকে জমিটি বিক্রি করেছেন সেই ব্যক্তির কাছে যে দলিলটি থাকবে সেটাই কিন্তু বড় হবে। আর ধরুন আপনি একটি জমি হস্তান্তর বা ক্রয় করেছেন এবং তার দলিলও আপনার কাছে রয়েছে এবং সেই দলিলটি আপনি মিউটেশন বা রেকর্ড করে আপনি খতিয়ানও পেয়ে গেছেন। তো এক্ষেত্রে আপনার দলিলও রয়েছে আর খতিয়ানও রয়েছে। তো এখানে কোনটি বড় না, অবশ্যই আপনার সেই দলিলটি বড়, যেহেতু আপনার যে খতিয়ান বা যে পর্চাটি আপনি পেয়েছেন সেই দলিল অনুযায়ী পেয়েছেন। তো একটি জমির ভিন্ন সূত্রে দলিলও বড় হতে পারে এবং খতিয়ানও বড় হতে পারে। অর্থাৎ পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে খতিয়ান বড় এবং হস্তান্তর জমির ক্ষেত্রে দলিল বড়। তো দলিল বড় না খতিয়ান বড়, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো হলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।